আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরির বর্ণনা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। এখন প্রতিষ্ঠানটিতে 15টি পদে মোট 60 জন লোক নিয়োগ দেওয়া হবে। এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। নিয়োগ প্রকাশের তারিখ 11 নভেম্বর 2024। চলমান নিয়োগ আছে একটি। পদের সংখ্যা 60 জন। চাকুরির ধরন সরকারি চাকুরি। অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আবেদনের ঠিকানাও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আবেদন শুরুর তারিখ 12 নভেম্বর 2024 তারিখ থেকে আবেদনের শেষ তারিখ 11 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। পদের নাম সহকারী সচিব অথবা সহকারী পরিচালক। পদের সংখ্যা আছে 16টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসা প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি। মাসিক বেতন পাবেন নবম গ্রেডের। পদের নাম ফিল্ড গবেষণা কর্মকর্তা। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বা পরিসংখ্যানে প্রথম শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। মাসিক বেতন নবম গ্রেডের বেতন পাবেন। পদের নাম সহকারী প্রোগ্রামার। পদের সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। অনন্য যোগ্যতা আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। পদের নাম সহকারী জিআইএস বা স্পেশালিস্ট। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, নগর ও অঞ্চল পরিকল্পনা, নগর ও গ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রকৌশল বা ভূগোল স্নাতক ডিগ্রি। নবম গ্রেডের বেতন পাবেন। পদের নাম টেবুলেটর। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যানে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পদের নাম পরিদর্শক। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যায় ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিজ্ঞান, রসায়ন বা উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে স্নাতক সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম হিসাবরক্ষক। পদের সংখ্যা আছে 10টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। পদের নাম সহকারী হিসাবরক্ষক। পদের সংখ্যা আছে 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উড টেকনোলজি ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উদ্ভিদবিদ্যা, বনবিদ্যা বা রসায়নে স্নাতক ডিগ্রি। পদের নাম ওয়্যারলেস টেকনিশিয়ান। পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে আপনার স্বায়ত্তশাসিত বা সরকারি কোনো প্রতিষ্ঠানে টেলিফোন সংস্থা বা মোবাইল ফোন অপারেটরের সলিড টেস্ট ট্রান্সমিটার ও রিসিভার মেরামত সংক্রান্ত কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম উচ্চমান সহকারী। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। পদের নাম ক্যাশিয়ার। পদের সংখ্যা আছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। পদের নাম ড্রাফটসম্যান। পদের সংখ্যা আছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট,
পরীক্ষায় পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার কাম অফিস সহকারী। পদের সংখ্যা হচ্ছে 60টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। অনন্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। তারপর পদের নাম হচ্ছে সোলার ইন্সপেক্টর। পদের সংখ্যা আছে 4টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি, ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান এবং দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। আবেদন করার পদ্ধতি, আবেদন করার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবেদনের শেষ সময় হচ্ছে 11 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। দেখেন যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। আপনারা আবেদনের পূর্বে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী একবার পড়ে নেবেন, তাহলে আপনার সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন নিয়োগ পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে বলা হয়েছে এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথাসময়ে যোগ্য প্রার্থীদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী, লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে এবং অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতার পরীক্ষা হবে। নিয়োগ পরীক্ষা হবে 2টি ধাপে এবং যে সকল কাগজপত্র আপনার প্রয়োজন হবে এক্ষেত্রে এই কাগজপত্রগুলো আপনার। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের।